আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের শেখাবো 42 ইঞ্চি বডির জন্য কিভাবে গোল জামা কাটিং করব। প্রথমে নেব গলা, দুই গলা সমান হবে, এটা 5 ইঞ্চি নিলাম। তারপর হবে মেজারমেন্ট টেপ এরকম ফেলে দিয়েই রাখবো, কাপড়ের উপর দিয়েই রাখবো। তারপর নিতে হবে মহড়া নিতে হবে 7.5 ইঞ্চি। এরপর নিতে হবে কোমর নিলাম, কোমরের স্থানটা যেটাকে শেস্ট বলা হয়, শেস্ট নিলাম 15। লম্বা নিতে হবে 44 ইঞ্চি, এখানে সেলাইয়ের জন্য বাড়তি নিয়েছি হলো 3 ইঞ্চি, এমনি 47 ইঞ্চি। নেওয়ার পরে এদিকে যাতে বাঁকা না হয় এই চিহ্ন দিয়ে আমি হলো মার্জিন একটা টেনে নিব, দাগ টানতে হবে, রেখা টেনে নিব, টেনে নিলাম, পুট গলা 3.25 ইঞ্চি নিলাম, 3-এর ভিতর নিতে হবে, 2.5 নিলে একটু কম হবে যেহেতু স্বাস্থ্য আছে ভালো। এরপর পুট লাইন নিতে হবে 7 ইঞ্চি। 42কে 4 দিয়ে যদি ভাগ করি 4 10 40, 10.5 আসতে আসতে এখন 10.5 চিহ্ন দিলাম। সেলাইয়ের জন্য যদি 1 ইঞ্চি বাড়তি নেই তাহলে 11.5। কোমরে এটি হলো বডির মাপ এবং কোমরের মাপ সমান আছে, তাই সমানে নিলাম 10.5। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি নিলাম 11.5। এই জায়গাটায় চিত্র আর্ট করে নেব। পরে একবারে পিছন নিচে দিয়েও দিতে পারেন। আমি যেহেতু নিচে দেখা যাচ্ছে না, ক্যামেরায় একটু আড়াল আসতেছে, এভাবে শেপ দিয়ে নেব। পুট ডাউন 1/2 ইঞ্চি, এই জায়গা থেকে 1/2 ইঞ্চি নিতে হবে। এখন নিচে দেখেন ঘেরটা বাড়তি হবে, এই কাপড় যা আছে এর থেকেও বাড়তি দিতে হবে। এখানে 21 ইঞ্চি আছে, আমি যদি 4 ইঞ্চি বাড়তি দিই এই জায়গা থেকে এদিকে নিব। এটা আগে কেটে নেই, তারপরে হিসাব করব। এই জায়গায় কোনা না করে ধীরে ধীরে একটু রাউন্ড করে নেব। গলাটা কেটে নেই। পুট ডাউনটা কেটে নেব, নিলাম। নেওয়ার পরে যেহেতু নিচে ঘের আমার বাড়তি করতে হবে, দেখেন ঘেরটা বাড়তি করব কিভাবে। এই যে কাপড়টা ছিল, এই কাপড়টা এই দিক দিয়ে বসাবো, এইভাবে বসাবো, বসে দিয়ে যাতে কোনাটা এর নিচে নেমে না যায় এই জন্যে এদিকে শেপ দিব। এই শেপ দিয়ে এটা কেটে দেব, তাহলে দুই কোনা ঝুলে যাবে না। এটা দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠবে, তাহলে কোনাটা ঝুলে যাবে না।
এখন ঘের বেশি হয়ে গেল, এই জায়গাটা একটা চিহ্ন দিব, সেলাইয়ের সময় মাপ দিয়ে সেলাই দিতে সুবিধা হবে। এভাবে যদি কাটেন ঘের প্রচুর ঘের হবে।